তো আসসালামু আলাইকুম বন্ধুরা। এই পাখিটা আমাদের রুমের ভিতরে ঢুকে আর বের হতে পারছিল না। তো আমাদের একদম হাতের কাছে চলে আসছিল, যার কারণে আমরা ধরলাম। তো ধরে ওরা এখন এই যে মৌ ছেড়ে দিবে। তো ওকে নিয়ে একটু মানে কোনোদিনও এই পাখিটি ধরেনি তো কখনো, তাই একটু ধরে আনন্দ করতেছে আর কি। তো যাই হোক, অনুভূতি কি তোমার এই পাখিটা হাতে নেওয়ার পরে? অনুভূতি তো অনেক ভালো, কিন্তু বেচারার অনেক কষ্ট হয়। ওকে যদি রেখে দিতে চাই। না না না, রেখে দেওয়া যাবে না কখনোই, এখনই তোমার ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো তুমি এমনিতে কিছুক্ষণ নিয়ে আদর করো, তারপরে এখনই ছেড়ে দিবা। আদর করব। কারণ ওর তো ফ্যামিলি আছে, তাই না? ওর ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তারা তো ওর জন্য অপেক্ষা করছে, তাই না? এখন যদি তুমি ওকে ধরে রাখো, তাহলে তো তার ফ্যামিলিটার সমস্যা হবে। এই জন্য ধরে রাখা যাবে না। তুমি কিছুক্ষণ আদর করে ওরা ছেড়ে দাও, সমস্যা নেই। চলো ছেড়ে দিই। ওকে খেতে দিয়েছিলাম, কিছু খায় নাই। খাবে না, খাবে না। তুমি ওকে যদি মনে করো, তো তুমি হাতে নিয়ে খেতে দাও, খাবে না, ঠিক আছে? কারণ ও তো তোমাকে চেনে না। সব থেকে উত্তম হবে ওকে ওর মতো করে থাকতে দেওয়া বা ছেড়ে দেওয়া। চলো চলো ছেড়ে দিই ওকে। দাও, ছেড়ে দাও। আসো। তো পরিবার আছে, পরিবারের কাছে যেতে হবে না? আমি যদি বাইরে যেয়ে কেউ যদি আমাকে ধরে রাখে, আমি যদি না আসি, তোমার কেমন লাগবে বলো? দিলাম ছেড়ে। দাও, ছেড়ে দাও। দাও, আর একটু ওই সাইডে যাও, ওই সাইডে যাও। সাইডে। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ছেড়ে দাও, সুন্দর করে ছাড়বা। হ্যাঁ, ওর জন্য কষ্ট না হয়। এভাবে হ্যাঁ, ছাড়ো। দিলাম। দাও, ওর জন্য কষ্ট না হয়। কষ্ট হবে কেন? মানে দেখা যাচ্ছে যে তুমি ছেড়ে দেওয়ার পরে যদি পাটা ধরা থাকে না, তাহলে পায়ে টান লাগবে, কষ্ট হবে না তখন? ওই পাখি পশম পড়েছে। দিলাম। যাও তুমি চলে যাও তোমার সঙ্গীদের কাছে। যাও, পরিবারের সাথে দেখা করে যে। যাও। ছেড়ে দিলাম। হ্যাঁ, চলে গেল, অনেক খুশি হয়েছে জানো, তোমার জন্য দোয়া করবে। ও কিন্তু ফ্যানে লেগে মারা যেত, ঠিক আছে? হ্যাঁ। আমরা যদি না না ধরে ছেড়ে দিতাম, তো আমরা কিন্তু খেয়াল করিনি, ছোট্ট একটা পাখি তো, ফ্যান চলতেছিল, এই সময় ও উড়ে বেড়াচ্ছে। তো ভালো যে আমরা খেয়াল করছিলাম, তা না হলে ফ্যানে লেগে ওর জীবনটাই চলে যেত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।